हाई फ्रेंड्स, यू ऑल आर वेलकम इन माई चैनल इजी कुकिंग। आज के शेयर करब इजी टू मेक सेमाई काटुरिर एक असाधारण सुइट रेसिपि। सामनेई भाईफोटा, যারা যারা নিজেরাই ভাইদের জন্য একটু অন্যরকম মিষ্টি বানানোর কথা ভাবছো তারা অবশ্যই আজকের এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারো। এটি একটি ইউনিক স্টাইলের মিষ্টি, যেটি দেখতে ভীষণ সুন্দর, অসাধারণ স্বাদের এবং সবথেকে মজার ব্যাপার বানানো সত্যিই খুবই সহজ। আশা করছি রেসিপিটি তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে নাও সেমাই কাটুরির এই রেসিপিটি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে রেসিপিটিকে শেয়ার করে রাখতে পারো। আর এই ধরনের ইন্টারেস্টিং রেসিপিগুলোর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। 1 কাপ সেমাই নিয়েছি। এটাকে প্রথমে হাত দিয়েই একটু কচলে কচলে ভেঙে নেব, কারণ আমার এই রেসিপিতে সেমাইয়ের ছোট দানার প্রয়োজন। 1 কাপ চিনি, 1 কাপ ঘন দুধ আর 1 কাপ মিল্ক পাউডার নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সেমাই ঘিয়ে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর এর কালারটিও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে 1 কাপ চিনিটা দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। চিনিটা গলে গেলেই এর মধ্যে সামান্য পরিমাণ ছোট এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাকেও ঢেলে দেব, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব ঘন 1 কাপ দুধটা। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব এবং ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। তবে এখানে বলে রাখি, সেমাই কাটুরির এই রেসিপিটিতে সেমাইটাকে কিন্তু একদম নরম করে ফেলা যাবে না। এটা একটু ঝরঝরে বানাতে হবে, তবে এর মধ্যে দুধ ও চিনি থাকার জন্য এটি বেশ আঠালো হয়ে যাবে। মিনিট 5 পরে গ্যাসের ফ্লেমটা অফ করে সেমাইটাকে ঠান্ডা করে নেব। তবে একদম ঠান্ডা করব না, হাত দিয়ে ধরা যায় এই রকম টেম্পারেচারে এটাকে নিয়ে চলে আসতে হবে। এবারে দুটি ভিন্ন সাইজের বাটি নিয়ে বড় বাটির ভেতরটাতে আর ছোট বাটির বাইরেরটাতে ভালোভাবে ঘি লাগিয়ে নেব। বড় বাটিটার মধ্যে একটুখানি সেমাই নিয়ে তার মধ্যে ছোট বাটিটা দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ বানিয়ে নিতে হবে। বাকিটা অবশ্যই হাত দিয়ে ঠিক করে নিতে হবে। এইভাবে যতগুলো বাটি বানানো যায় ওই সেমাইটা দিয়ে সবকটা বাটি বানিয়ে নেব। বাটিগুলো বানানো হয়ে গেলে এবার এটাকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। বাটিগুলো ঠান্ডা হতে হতে এবার রাবড়িটি বানিয়ে ফেলব। 1 লিটার দুধকে জাল দিয়ে 250 ml নিয়ে আসতে হবে। এবার এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে দুধের মধ্যে কোনো দলা বা লাম্পস তৈরি না হয়। এরপর এখানে 1 থেকে 2 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। এতে মিষ্টির মধ্যে একটি অসাধারণ ফ্লেভার যোগ হবে। এবারে একটু ঠান্ডা জলের মধ্যে 2 টিস্পুন কর্নস্টার্চ ভালোভাবে মিশিয়ে নেব। কর্নস্টার্চ কখনোই গরম জল বা গরম দুধে মেশাবেন না, তাহলে কিন্তু এটা একদমই গুলবে না। এরপরে এই কর্নস্টার্চটাকে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা একদম দলা পেকে যাবে। নাড়তে নাড়তেই দেখবেন দুধটা ঘন হয়ে গেছে। কর্নস্টার্চ দেওয়ার জন্যই দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা বেশ ঘন হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এই সময়ের মধ্যে বাটিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বাটিগুলোকে সাবধানে বের করে নেব। বাটিগুলোর মধ্যে ঠান্ডা রাবড়ি ঢেলে ওপর থেকে মন পছন্দভাবে সাজিয়ে ফেলো। এখানে আমি সাজিয়েছি দুটোর ওপর দিয়ে পেস্তা কুচি দিয়েছি, আর দুটোকে সাজিয়েছি টুটি ফুটি দিয়ে। তোমরা তোমাদের মনের মতন করে সাজিয়ে ফেলতে পারো। এরপরে এটাকে ফ্রিজে রেখে দাও। পরিবেশন করো একদম ঠান্ডা ঠান্ডাই।
আশা করছি রেসিপিটি তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দাও। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ব্যাস কমপ্লিট। এখন এনজয় করো সেমাই কাটুরির এই ডেলিশিয়াস আর ইউনিক রেসিপিটি।